মেঘা রে মেঘা তোর লাগিব শয়তানের বড় শালা আছে? ও মাসি, তোমাদের পাড়ায় শয়তানের বড় শালি আছে? আর থাকে তো বলো না, টাকা দেবো টাকা। দাদা একটা বড় রোগে পড়ে গেছিলাম, কত নার্সিং হোম হাসপাতাল করে গেলাম, রোগটা কোনো যা সারেনি। তা এক ভদ্রলোকের কাছে গিয়ে রোগটা সেরেছে, তার টাকাটা দিতে গেছি, বলে টাকাটা আমাকে না দিয়ে শয়তানের বড় শালা কিংবা বড় শালি দিয়ে দিবে। আর 17 দিন টাকাটা নিয়ে ঘুরছি, শয়তানের বড় শালাকে আর শালিকে বুঝতে পারিনি টাকাটা দেবো কার। তা তোমাদের পাড়া নেই তো শয়তানের বড় শালা বড় শালি? নেই তো, দরকার নেই। তোমাদের পাড়া যদি না থাকে আর কি করবো? টাকা যখন কেউ নিচ্ছে না, আজকের এখানে বসে দেখবো, যদি কারণ না দেখতে পাই আমার টাকা নিয়ে আমি বাড়ি চলে যাবো। না ও ভগবান, এই ছাগলটা নিয়ে আর পারলাম না, শুধু খাইকা করবে। আরে খাবে না কেন? আমার এই ছাগলটা 3টে বাচ্চা হয়েছে, সব কটা পাটা। বিরাট ছাগল রে। তার ছাগলটা কিভাবে মানুষ করবো, তাই কংসর বাগানের ধারে বড় বড় ঘাস হয়েছে, এখানে বেঁধে দিয়ে যাবো, আর ঠিক টাইম মতো এসে আমি নিয়ে যাবো। গন্ডগোল কিভাবে পারে দেখো। না না, কেন ছাগলটা বাগান থেকে 5টা সরিয়ে বাঁধা যায় না? যত ঘাস কি বাগানের কোলে, দেখা যাক কি হয়। আমার মন বসে না শহরে, পাথরে নগরে, তাই তো বাইলাম সাগরে, তাই তো বাইলাম সাগরে। সাগরে পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখি আমার জোড়ায় সাগের পঙ্ক্তি ডাকে। পাঠাম যদি খাইতে যাইতে এই সাগরে পারে, ঝিনুক মালা গাইটাকে তারে দিতাম জীবন পারে। আমার মন বসে সাগরে, তাই তো এলাম নগরে, তাই তো বাইলাম সাগরে, তাই তো বাইলাম সাগরে, তাই তো বাইলাম সাগরে, তাই তো বাইলাম সাগরে। হরি বল হরি বল হরি বল হরি বল। সবার মঙ্গল করো মা। গ্রামের মানুষেরা সব যেন অকালে মরে, শুধু আমি বাদে। কি বলবো রে দিদি, মদ্য ছেলে আমার, যেই নাম লম্বা সেই নাম চওড়া, একবার আটপ চালের আটার মতন সাদা। কি হচ্ছে না দিদি, একদিন দুপুর বেলা খেয়ে দিয়ে ভাত ঘুম দিচ্ছি, আর আমাদের এই লোকটা হন্ততন্ত করে এসে বলে জলদি কিছু খেতে দাও, পেটে ইঁদুর দৌড়াদৌড়ি করছে। আর ওই ইঁদুরের কথা শুনে ঘরে ইঁদুর মারা বিষ ছিল, দিলাম খেতে। বিশ্বাসঘাতক। তাই ইঁদুরটা মরল, আর স্বামীটা গ্যাপ করে গেপসে গেল। তারপর থেকে সময় আর কাটে না রে দিদি, তাই তার বাড়ি বাড়ি আমি টল মেরে বেড়াই। শুনেছি উত্তর পাড়ার রতনের নতুন ছেলের বিয়ে হয়েছে, যাই নতুন বর সংসারে একটু আগুন ধরিয়ে দিয়ে আসি। ছাগল টাকারি বাঁধলো, ছাগল টাকারি কে বাঁধলো? রাইট। বাগানের কচি শসা গাছ সব নেইতে আছে, তোরা সেই ছাগলটা নিয়ে বাগানের কোলে বাঁধলি কেন? ছাগলটা নিয়ে বাগানের ভিতর বাঁধতে পারলি নি? হরি বল হরি বল হরি বল। আসলে হয়েছে কি জানেন তো, মানুষের ক্ষতি না করতে পারলে না আমার কামড়ায়। আশেপাশে কেউ নিয়ে যাই, এই তাহলে ছাগলের খোঁটাটা উপরে আর বাগানের ভিতর ভেজিয়ে দিই। শালা ঘর পোড়া অনেক দেখেছি, ঘর পুড়িয়াই প্রথম দেখতেছি। ছাগলটা ধরে কিভাবে বাগানটা খাওয়াচ্ছে দেখো। ঠিক আছে, উনি বললো কামড়ায়, দেখা যাক কোথায় কামড়ায়। আমি সেই নরমাল কংস, আমার শসা বাগানের বংশ,
আর আমার যে ফলন্ত শসা বাগান করবে ধ্বংস, তার বংশ করে দেবো নির্বংশ। কি কচি তুই এখানে, ছাগল আমার বাগানে? দেখ কংসদা, তুই আমার গ্রামের ভাই, তোর কাছে সত্যি কথা বলবো না আর মিথ্যে কথা বলবো না, যেটা দেখেছি সেইটা বলবো। কার ছাগল আমার বাগানে বেঁধে দিয়েছে একটিবার তুই বল, বল রে বল। আমি বারণ করলুম জানিস, বলে বেশি কথা বললে তোর মুন্ডু ধরে পাকে চেপে ধরবো। এই বোনারে কোচ ছানি রে, কোচ ছানি। এই ছাগলটা নে তোর বাগানে দেখ 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 ভেজিয়ে দিল, আর তোর বাগানের সোজা গাছ খেয়ে সব সাদা করে দিল। কলছানি, তোর এত বড় স্পর্ধা, তুই কংসর সোজা বাগান ধ্বংস করে দিলি। একটা গাছ মানুষ করা মানে বাচ্চা মানুষ করা সমান, সেটাকে তুই শেষ করে দিলি। না তোর ব্যবস্থা করছিস, এই কে আছিস আমার সম্মুখের মধ্যে হাজির হ। বলুন কংসদা। আমি তোর কোন চতুর্ভুজি দাদা রে, তুই আমাকে দাদা বলে ডাকলি কেন? আমি কি তোর মারপেটের ভাই নাকি রে? কেন বলুন মহারাজ বলা যায় না? মশলার মার যা কচ্ছানি, ছাগল আমার ফলন্ত শসা বাগানকে ধ্বংস করে দিয়েছে। এই মুহূর্তে তুই নিজে হেগে ছাগলটাকে মেম্বারের বাড়িতে সোজা নিয়ে চলে যা। তোর কাছে একটা কথা বলি কংসদা, তুই যেন আমার নাম বলিস নি। না রে কচুবুড়ি না, তুই আমার উপকার করলি আর আমি তোর নাম বলতে পারি? কচ্ছানি, তোর এত বড় স্পর্ধা, তুই আমার ফলন্ত শসা বাগান খালি। আমি এই মুহূর্তে যাচ্ছি মেম্বার সাহেবের বাড়িতে, তোর কত বড় ক্ষমতা আমি দেখে নেবো। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। মানুষ কত রকম ভাবে আনন্দ পায় দেখো। লোকের ঘরে আগুন ধরিয়ে দিয়ে আনন্দ পায়, এই প্রথম দেখলাম। দেখা যাক কেনার কোথায় কামড়ায়। হরি বল, হরি বল, হরি বল। অনেক বেলা হয়ে গিয়েছে, দেখি ছাগলটা নিয়ে যাই। দেখি আমার ছাগলটা তো এখানে বাঁধা ছিল, গেল কোথায়? ও দিদি, দিদি, ও দিদি, আমি কোথানি, আমার ছাগলটা এখানে বাঁধা ছিল, দেখেছো তুমি? যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। কি? ওটা তোর ছাগল? হ্যাঁ। মাইরি দিদি, তোর ছাগল কংসর বাগানের একটা পাতা খায়নি। আর সেই ছাগলটা কংসদের প্রহরী ডেকে একবার কাঁচা গু, একবার মিটিং মিটিং করে মেইখানে আর টানতে টানতে মেম্বারের বাড়ি নিয়ে চলে গেল। কি? কংসের এত বড় সাহস? ওর ব্যবস্থা করে দেবো, ওর একদিন কি আমার একদিন। এই দিদি, তুই সাক্ষী দিবি তো? আমার সাক্ষী দিতে হবে? তাই দিস, ঠিক আছে, আমি পেছন থেকে দেবো। তাই দিস। ওই কংসের বংশ না যদি ধ্বংস করতে পারি, আমার নাম কোচ্ছানি নয়। আমি যাচ্ছি মেম্বারের কাছে। হরি বল, হরি বল, হরি বল। ওদি টাকা নাও, টাকা। কিসের টাকা? তুমি শয়তানে বড় শালি তো? হ্যাঁ, ওই যে তোমার আমি দেখে যাওনি, 17 দিন তোমার খোঁজ দিদি। তুমি যে এই পাড়ায় আছো আমি তো বুঝতে পারিনি। নাও টাকা নাও। আমি আমি ওই টাকা নেবো? হ্যাঁ, তুমি শয়তানে বড় শালি। হ্যাঁ হ্যাঁ প্রভু, হ্যাঁ হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে। ये क्या बोलता? শয়তানে বড় শালি বলতাম। হ্যাঁ, টাকাটা নাও। তোর কাছে ও টাকা কেন? তুই আমার কি বললি? তুমি শয়তানে বড় শালি। না, তোর নামে বিচার দেবো, তোর আমি সাপ দেবো, তোর মাথা চুল উঠে যাবে, শুনছো তো? তোর পেটে পাথর পড়বে, তোর দাঁত পড়ে যাবে। ও বাবা, আমি নাকি শয়তানের বাড়া শালি? শয়তানে বড় শালি বলেছি, কি রাগ রেগে গিয়ে দাও। উনি যা কাজ করে, উনি শয়তানে বড় শালি নয় বলো? ঠিক আছে, উনি তো টাকা নিল না, চলে যাবো এবার শয়তানের বড় শালার খোঁজে। বিচার বিচার বিচার। আমি হচ্ছে এই গ্রামের মেম্বার, সারা দিনটা শুধু গালি করছি বিচার আর বিচার। না না, মানুষ কত বিচার করতে পারে? না না, মানুষ কত বিচার করতে পারে? এই গ্রামের মানুষ ভোট দিয়ে জিতিয়ে আমাকে মেম্বার করিয়েছে, তাই বলে কার মাথাটা কিনে নিয়েছে। কালকে সকালে একটা মহিলা আমাকে ফোন করে বলছে, বলে মেম্বার দা, মেম্বার দা। আমি বলি কি হয়েছে কি? বল আমি স্নান করে ব্লাউজটা রোদে দিয়েছি, আমার ব্লাউজটাকে চুরি করে নিয়ে চলে গেছে। তা গ্রামের মেম্বার কি ওই সব বিচার করবে? না না, এইসব মেয়েগুলো কি মনে করে আমি গ্রামের মেম্বার না পায়খানার চেম্বার? তো যাই হোক, আজকের বিচারটা একটু কম আছে। এখন বেলা 12 থেকে 12:30 মধ্যে বাজে, দুটো ভাত খাবো আর ঘন্টা 2 ঘুমিয়ে নেবো। সর্বনাশ সর্বনাশ সর্বনাশ, মেম্বার সাহেব, আমার রাজ্যে ঘটছে ক্ষতি। তোমার পায় নেই কেন চটি?
এর কারণ হলো কোচ্চানির ছাগল আমার ফলন্ত শসা বাগান করেছে মাটি। মেম্বার সাহেব, আমি আপনাকে ভোট দিয়ে জিতেছি, কোচ্চানির ছাগল আমার ফলন্ত শসা বাগান খেয়েছে, তার একটা তুমি সাহায্য করতে হবে, একটা বিচার করো, বিচার। তোর ওই কোচ্ছানি ছাগল তোর বাগানে সব গাছ খেয়ে নিয়েছে, হ্যাঁ মেম্বার সাহেব, এর একটা বিচার করে দিতে হবে তো। হ্যাঁ মেম্বার সাহেব। একটা কথা বলি শোন কংস, কি কথা মেম্বার সাহেব? 1,500 টাকা দিয়ে দে, কোচ্ছানি ছাগলটা ফিস্টি করে খেয়ে নাও। ঠিক আছে মেম্বার সাহেব, আমি তোমাকে 5,000 টাকা দেবো, কিন্তু কোচ্ছানির একটা ব্যবস্থা করতে হবে, নইলে আমার মাথায় রক্ত টকবক করছে, থামবে না। মেম্বার সাহেব, আমার বিচার চাই, বিচার দেখে লো। চাই, বিচার চাই। যা কোচ্ছানির হাতে কংস বধ। কোচ্ছানি, তোকে আর তরবারির আঘাতে আমি শেষ করে ফেলবো। কি স্টাইল! মেম্বার সাহেব, হ্যাঁ। আমার বিচার চাই। তোর আবার কি বিচার? আমার ছাগল হ্যাঁ। কংসর বাগানে ধারে বেঁধে দিছি, আচ্ছা। ওই বাগানে একটা গাছের পাতা খায়নি, ছাগলটা গু মাখিয়ে তোমার কাছে এনেছে, এর বিচার চাই। তোর ছাগল কংসের বাগার ধারে বাঁধা ছিল, হ্যাঁ। গাছের একটাও পাতা খায়নি, না। জোর করে আমাকে নিয়ে চলে গেছে, হ্যাঁ। এর বিচার করে দিতে হবে তো। হ্যাঁ। একটা কথা বলিস কোচ্ছানি, এসব চিলিংবাজি হচ্ছে। 1,500 টাকা দিয়ে দে, তোর ছাগল হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাবে। ও কা, টাকা নাও টাকা। কিসের টাকা বাবা? তুমি শয়তানে বড় শালা তো। তোমার আমি 17 দিন খই দিয়েছি। এই তো যত বড় মুখ না তত বড় কথা। শুনবে তো, টাকাটা দেবে তো। আরে আমি এই গ্রামের মেম্বার, জানি বলে টাকাটা দিচ্ছি। এই তোর ব্যবস্থা করে দেবো, তোর থানায় দেবো, তোর জেলে ঢুকিয়ে দেবো, তোর মেরে হাত পা ভেঙে দেবো রে। শোনো, টাকাটা নাও। একে কোথা তোমার ফোনটা দে যা, এই এর ব্যবস্থা করে দেবো রে। রাজ্যে ভূমিকম্প হচ্ছে। টাকা, টাকা, টাকা নাও, টাকা। এ কি কচি বুড়ি, বিচার চাই, বিচার চাই। তোর আবার কিসের বিচার? এই ঘুটে। কেন ঘুটে কি তোর মুশারি তুলেছে? না রে দাদা, এই বুক চাপড়া ঘুটে একলা পেয়ে আর আমার বলে আমি নাকি শয়তানের বড় শালি। এই ঘুটে তোর বলতে শয়তানের বড় শালি, বলিস। আর ও তো আমায় বললো আমি নাকি শয়তানের বড় শালা। মেম্বার সাহেব, হ্যাঁ। কচুবড়ি হলো আমার সাক্ষী, কোচ্ছানি ছাগল আমার বাগান খেয়েছে, তার প্রমাণ দেবে, প্রমাণ, তুমি প্রমাণটা গ্রহণ করো। মেম্বার সাহেব, হ্যাঁ। আমার সাক্ষী চলে এসেছে। কে? এই দিদি। দেখো এদের দুজনার সাক্ষী নিয়ে আঁকা। তাহলে এবার বলো, ইনি কি মূল্যবান মানুষ, এবার তুমি বোঝো। ওই জন্য বলি কাকা, বিচার পরে করবে, আগে টাকা নাও, টাকা। 12 শালা 13 রকম, আর মার খেয়ে মানুষ হয় যখন। ওরে নেতা, ওরে নেতার মাথা ফল্লিং ছাতা, সুইচ টিপলে হবি যখন। হয়েছে? হয়েছে তো? দিয়েছে? কংস হয়েছে, দিয়েছে ছেড়ে? হ্যাঁ? খাই, খাই, খাই। এই কি দেখছি? দুটো না, সরে যাও, ওর ব্যবস্থা করে দেবো। এটা কি? এটা হলো আমার নর্মাল ভড়কি স্টাইল। ওর কি স্টাইল দিচ্ছ আর বারবার শুধু মার খাচ্ছ? 12 শালা 13 রকম, আর কি মানুষ হয় যখন। 12 শালা 13 রকম, আর কি মানুষ। দাদা, হ্যাঁ। যেদিন থেকে এই ভারতের মাটিতে আমি জন্মগ্রহণ করেছি, হ্যাঁ, হ্যাঁ। সেদিন থেকে কোনোদিন আমি মিথ্যে কথা বলিনি। ও বাবা, তাহলে কি আমি বলছি মিথ্যে কথা? বিনা বেগে আমার মাথায় বদরা ঘাত পর। মিথ্যা চোদি বলিয়া খাবো স্বামীর মাথা। লক্ষ্মী রানী বিড়ালিনী সংসার ভাঙার দাতা। হরি বল, হরি বল, হরি বল। হরিবল করে করে একটা স্বামীর মাথা আর কবার খাবে? হ্যাঁ? এই পর্যন্ত তো 16 বার খাওয়া হয়ে গেল। কত ছাদের বাগান আমার করে দিল সাদা। পরের কথা শোনে এরা, গাদা না শোনে বাধা। কোথারি তোর কাদা বলে। ফোনটা তুই আমাকে কথা বললি, হ্যাঁ। তবে না তোকে আমি শেষ করে দেবো। এ এমন ভয় দেখায় মাঝে মাঝে। দুটো না, তুই ভয় খাসনি, এটা আমার ভড়কি স্টাইল।
এই ভড়কি স্টাইল যতবার দিচ্ছ ততবার তো মার খাচ্ছ। যদি বলি আমি খাবো স্বামীর মাথা, লক্ষ্মী রানী বিড়ালিনী সংসার ভাঙার চাঁদা। কত সাথের বাগান আমার করে দিল সাদা। পরের কথা শোনে এরা গাদা না শোনে পাদা। ওরে জব্দ, ওরে জব্দ হবি শব্দ হবে না, গানে লেখে হরি সাধু। টাকা টাকা নাও টাকা। না। 12 সালা 13 রকম মার্কেট মানুষ হয় যখন। 12 সালা 13 রকম মার্কেট মানুষ। আচ্ছা ঘুরুদা, হ্যাঁ। তুই কচুপুরিকে শয়তানের বড়শালী বললি কেন, আর মেম্বার সাহেবকে শয়তানের বড়শালা বললি কেন? আমার কাছে খুলে বল। খুলে বলবো? হ্যাঁ খুলে বল। আমি তাহলে এই পাড়া দিয়ে যাচ্ছি, হ্যাঁ। আমি শয়তানের বড় শালার বড় শালি খুঁজে বেড়াচ্ছি। তোমার বাগানের ধারে বসে রেস্ট নিচ্ছি, হ্যাঁ। এমন সময় দেখি এই ভদ্র মহিলা ছাগলটা বেঁধে দিয়ে চলে গেল। তারপরে এই জিনিসটা দেখি না, ওই ছাগলটা খুলে নিয়ে তোমার বাগানে জোর করে ঢুকিয়ে দিয়ে ইচ্ছা মতো বাগানটা খাওয়ালো। হ্যাঁ। তারপর তুমি যখন এলে কি বললো? কি বললো? বললো কোচ্ছানি জোর করে তোমার বাগান ছাগল দিয়ে খাইয়ে শেষ করেছে। আর যখন কোচ্ছানি এলো তার গায়ে কি বললো? কি বললি? বলে তোর ছাগল কংসর বাগানের গাছের একটাও পাতা খায়নি, জোর করে প্রহরী দিয়ে গুমাকিয়ে দিয়ে কংস নিয়ে মেম্বারের কাছে চলে গেল। তাহলে তুমি বলো ইনি কি শয়তানের বড় শালী নয়? কচুপুরি, তুই এত নিষ্ঠুরের মতো কাজটা করতে পারলি বিশ্বাসঘাতকতা। তোর দাঁত কেলানো ছিঁড়িটা দেয়। দাঁড়া, তোর দাঁত কেলানোর পরে আমি তোর ব্যবস্থা করছি। আর মেম্বার সাহেবকে শয়তানের বড়শালা বললি কেন খুলে বল। কেন বললাম? কেন? তুমি ছুটে এলে বিচারের জন্য, তখন তোমার কি বলেছিল? কি বলেছি? বাগান খেয়ে নিয়ে যে বলে উনি বললো যে তুমি আমার 5000 টাকা দাও, ওই ছাগল আর বাড়ি যাবে না, ফিস্টি করে খেয়ে নেবো বলেছিল। বলেছিল। তারপর যখন কোচ্ছানি এলো তার কি বললো? কি বললো? তুই 5000 টাকা দে, তোর ছাগল হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাবে। তাহলে আমি বলি কেন তোমার কাছে 5000 খায়, ওর কাছে কেন 5000 খায়? ওর থেকে টাকাটা আমি দিচ্ছি, এই তো শয়তানের বড় শালা। ঘুরুদা, আমি বুঝতে পেরেছি মেম্বার সাহেব হলো শয়তানের বড়শালা আর কচুপুরি হলো শয়তানের বড়শালী। দাঁড়া, তোর ব্যবস্থা করছি। অপরাধী টু অপরাধী কোচ্ছানি, আমি আজ অপরাধী হয়ে গেছি। তোর নামে আমি বৃথা দুর্নাম দিয়েছি কোচ্ছানি, তুই কিছু মনে করিসনি, কোনো মাইন্ড করিসনি। আমি তোর কাছে ক্ষমা প্রার্থী, তুই আজ আমাকে ক্ষমা কর জাহাপনা। এই পচা কংস, এখান থেকে ভাগ। এ কি কংস পোচা বললো কেন? ওর আমি 8 বছর আগে খোঁচা দিয়েছিলাম। তাই বললো পোচা? সর্বনাশী, কতজনের সংসার বেয়ে পাঠিয়েছিস গয়াকাশি। তোদের মতো মেয়েরা এই সমাজে আছিস বলে প্রতিটা সংসারে তোরা দ্বন্দ্ব বাদাস। তোকে আজ আমি বস্ত্রহরণ করবো। মোচাদা, তোর মুখে তিল লাঠি। ছি দিদি ছি, আমার ছাগলে খোটা উবড়ে দে, তুই সাক্ষী দিতে এসেছিস? আমি তো অভিশাপ করছি, তুই হারিস হয়ে মরবি। ঠিক বলেছে। মেম্বার সাহেব, হ্যাঁ হ্যাঁ, ভোটের জন্য আমার বাড়ি যাবে না? অবশ্যই। যেও, হাতি বেড়ে ফিচকিরি হাগাবো। বাজে মেয়ে কোথাকার। দেখ বাবা ফুটো, আমি হচ্ছে এই গ্রামের মেম্বার। এই গ্রামের মানুষ ভোট দিয়ে জিতিয়ে আমাকে মেম্বার করিয়েছে, তাই আমার হাত কাটলে ব্যথা আর এই হাত কাটলে ব্যথা। আমি কোনদিন কারো সুবিধা করতে পারি না। তোমাদের জন্য তো ভালো ভালো মানুষের গালাগালি শুনতে হয়, এইভাবে তোমরা এসব কাজ করো কেন? দেখ বাবা ফুটো, ভুল যখন করে ফেলেছিস তুই আমাকে ক্ষমা করে দিস। আর এই 4 কোটি মাঝখানে থাক, তুই আর 5 জনের কাছে বলিস না। কি ব্যাপার, লোকের বাড়ি গন্ডগোল বাঁধিয়ে দিয়ে আর আনন্দ করে 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 বেড়াচ্ছ, আর কি সুখ পাচ্ছ এতে? কি করবো বলো, এই বয়সে আমার স্বামীটা মারা গেল, তারপর থেকে দিন আর কিছুতেই পার হয় না। তাই এর কথা তার লাগিয়ে, তার কথা ওর লাগিয়ে আমি শুধু সময়টা পার করছি। কিভাবে সময়টা পার করতে দাও? এভাবে সময় পার হয়? চলে যাও কোনো তীর্থস্থানে, মন্দির মসজিদ, সেখানে গিয়ে দেখো লক্ষ লক্ষ মানুষ কিভাবে সময় পার করে দিচ্ছে। বিদ্যাসাগর তো বিবাহ প্রথা চালু করে দিয়ে গেছে, এখন তোমার এই জীবন যৌবন নিয়ে এইভাবে সময়টা পার করে দিচ্ছ কেন? কারোর হাত ধরে নাও। কে ধরবে আমার হাত? আমি। ऐसी दीवानगी